ইজাশ শামসু কুওয়ারাত ওয়া ইজান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুঙ্গিরাত ওয়া ইদাল ইশারু উতিলাত ওয়া ইদাল উহুশু হুসিরাত। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যেদিন ইসরাফিল সুর ফুঁকবে পাহাড়গুলো তুলোর মতন করে উড়বে। দুনিয়াতে যেখানে আছেন, আজকে আমরা পানির উপরে দাঁড়িয়ে আছি, এখানে গর্ত করেন পানি বার হয়ে যাবে। 2 হাত 20 হাত 2 বিঘা 3 বিঘা করে গর্ত করেন, পানি বার হয়ে যাবে। সারা পৃথিবীতে তলে আমাদের তলে পানি রয়েছে, গোটা পৃথিবীটা পানির উপরে রয়েছে। তাহলে আপনি বলবেন, মাওলানা পানির উপরে নৌকা থাকলে তো নৌকা ঢুলাঢুলি করে, তো আমরা কেন ঢুলাঢুলি করি না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, বান্দারে আমি পাহাড়গুলো দুনিয়াতে এমনি দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم. امتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين. بسم الله الرحمن الرحيم. متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه. بسم الله الرحمن الرحيم. ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা قالوا يا رسول الله ومن يابى قال من عطاءني دخل الجنة ومن عصاني فقد أبى وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمع عليها وتفرق عليه কিয়নো আহিলা তুমি কলয় আহিলা কিয়নো আহিলা তুমি কলয় আহিলা টোলো ভোলক মারি তুমি কোতে জেল কাইলা কিয়নো আহিলা তুমি কলয় আহিলা কিয়নো আহিলা তুমি কলয় আহিলা টোলো ভোলক মারি তুমি কোতে জেল কাইলা আরবত আহিলা তুমি আরবত আহিলা তুমি মক্কাতে জন্মিলা আরবত আহিলা তুমি মক্কাতে জন্মিলা গোটে ধরার বুক তুমি পহর ফিলাইলা কিয়নো আহিলা তুমি কলয় আহিলা টোলো বলক মারি তুমি কোতে জেল কাইলা হেরা নামর গত তুমি হেরা নামর গত তুমি প্রভুকে মাতিলা হেরা নামর গত তুমি প্রভুকে মাতিলা ইসলাম প্রচার করি বলই কোরআন লয়াহিলা কিয়নো আহিলা তুমি কলয় আহিলা টোলো ভোলক মারি তুমি কোতে জেল কাইলা কিয়নো আহিলা তুমি মক্কাতে জন্মিলা গোটে ধরার বুক তুমি পহর ফিলাইলা কিয়নো আহিলা তুমি মক্কাতে জন্মিলা উপস্থিত আজকের সভার যোগ্যতম সভাপতি স্টেজে উলামায়ে কেরাম সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত বাপ ও ভাইরা পর্দার আড়ালে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনান্নেরা প্রাণ প্রিয় কালিয়াচকবাসী সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটা দিনকে কেন্দ্র করে খাস একটা তারিখকে কেন্দ্র করে আপনাকে আমাকে দূর দূরান্ত থেকে এক কোরআনের মজলিসে বসার তৌফিক এনায়াত করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী আহম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, এই সভাটা কালকেও হয়েছে, আজকে তার আখিরি শেষ দিন।
এবং আমি জানা মতে আমার পরে আর কোনো মুকাররির আর কোনো বক্তা নেই, আর 10:30 প্লাস হয়ে গেছে। এতগুলো নারী পুরুষ মা বোন বাপ ভাই এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আজকে আপনাদের কোনো বিরক্ত বোধের কারণ নেই, যেহেতু আজকে কোনো কালেকশন বা দান টানের কোনো ঝড় ঝামেলা নেই। আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন থেকে 2টি আয়াত পড়েছি, সূরা আবাসা থেকে 3-4টা আয়াত পাঠ করেছি, সহিহ বুখারী থেকে হাদিসের রাবী হযরত আবু হুরায়রা 7280 নম্বর হাদিস পাঠ করেছি, সহিহ বুখারীর 607 নম্বর হাদিস পাঠ করেছি, এবং সূরা হাসরের 7 নম্বর আয়াতটিও পাঠ করেছি। আমি এই আয়াত এবং কোরআনে কারীমের আয়াত এবং আল্লাহ রাসূলের হাদিস থেকে স্বল্প সময়ে 2টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। একটা হলো কিয়ামত, এটা আমি নিজস্ব বানিয়ে বলছি না, আমার তরফ থেকে না, এটা আপনাদের কমিটির তরফ থেকে। একটা হলো কিয়ামত, আর কিয়ামতের দিন কাদেরকে নবী সুপারিশ করবেন? বিদআত মুক্ত লোকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। দ্বিতীয় নম্বর বিষয় থাকছে বিদআত, এক কিয়ামত, দ্বিতীয় নম্বর হলো বিদআত। একজন মানুষকে প্রতি জুমায় ইমাম সাহেবগণ বারবার বলছে, চলো নামাজ পড়ো, কিন্তু তারপরেও লোকটা নামাজ পড়ে না। লোকটা কি পাগল? না, লোকটা পাগল নয়, লোকটার ব্রেন ভালো, লোকটা সবই বুঝে, দুনিয়ার সবকিছুই লক্ষ্য করে। লোকটা এটুকু বুঝতে পারছে যে লোকটা ইমাম সাহেব আমাকে নামাজের কথা বলছে, তারপরেও এই লোকটা মসজিদমুখী হচ্ছে না, লোকটা নামাজ পড়ছে না কেন? তার একটাই কারণ, মানুষের ভিতরে ভয়, ভীতি, ডর, তাকওয়া এই জিনিসগুলো নেই। আপনি আমাকে কখন মানবেন? যখন আপনি আমার সম্পর্কে জ্ঞান আনবেন। স্কুলের ছাত্ররা হেডমাস্টারে দেখে ভয় করে, তার কারণ প্রত্যেকটা ছাত্র জানে হেডমাস্টার রাগাল বেশি, আর হেডমাস্টার যদি রাস্তাতে হেঁটে যায় ছাত্রগুলো সাইড হয়ে যায় আগে। কেন? ওর সম্পর্কে জানে হেডমাস্টার স্কুলে মারলে কম সম মারবে না, অনেক মারবে। তো হেডমাস্টার সম্পর্কে জ্ঞান আছে বলে তাকে বেশি ভয় করে। তো মানুষ আল্লাহকে মানবে কখন? যখন আল্লাহর আযাব সম্পর্কে জানবে, কিয়ামত সম্পর্কে জানবে, জাহান্নাম সম্পর্কে জানবে, পরকাল সম্পর্কে জানবে, তখন মানুষ আল্লাহকে মানবে, আল্লাহর বিধানগুলোকে মানবে। তখন একটা মানুষকে, অর্থাৎ ওই মানুষটাকে, ওই ব্যক্তিটাকে বারবার বলতে হবে না যে তুমি নামাজ পড়ো, তুমি মসজিদ চলো, তুমি ভালো কাজ করো। তখন যদি তার ভিতরে পরকালের ভয় থাকে, কিয়ামতের ভয় থাকে, জাহান্নামের ভয় থাকে, তো ওই লোকটা রাত 12টার সময় ইমাম সাহেবের দরজায় ঠক 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 করে দরজায় মারবে আর বলবে, মাওলানা আমাকে জাহান্নাম বলে ভয় লাগছে, মাওলানা আমাকে কিয়ামত বলে ভয় লাগছে, মাওলানা আমাকে হাসর বলে ভয় লাগছে, আমাকে কবর বলে ভয় লাগছে। কবরে কি করে বাঁচবো? মরার পরে কিয়ামতের দিন কিভাবে জবাব দিব? জাহান্নামে কি বাঁচতে পারবো? আমাকে ডর লাগছে। মাওলানা আপনি আমাকে নামাজ পড়া শিখিয়ে দিন, আমাকে নামাজ পড়া শিখিয়ে দিন। আমি নামাজ পড়ে পরকালে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনি আমাকে নামাজ পড়া শিখান। ওই লোকটা, ওই ব্যক্তিটা, ওই মানুষটা ইমামের দরজায় বলবে, আমাকে নামাজ পড়া শিখান, আমাকে রোজা রাখতে শিখান, আমাকে ধর্ম শিখান। কখন বলবে? কখন বলবে? যখন মানুষেরা আল্লাহর বিধান বুঝবে, আল্লাহর আযাবের ভয় ঢুকবে মানুষের ভিতরে, ভীতি সংকন্ন হবে, তখন মানুষেরা নিজেরাই পরিবর্তন হবে। যে জাহান্নাম কঠিন জায়গা, পরকাল কঠিন জায়গা, কিয়ামতের মাঠ একটা কঠিন ও জটিল জায়গা। তা থেকে বাঁচার পথ, একমাত্র পথ আল্লাহর বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মেনে নিতে হবে। আজকে 2019 সালের ডিসেম্বর মাসের আজকে হলো 12 তারিখ, 2019 সাল শেষ হতে চলেছে। এই যুগের লোক আপনি বলতে পাবেন না যে জলসা শুনি না। যদি এটা কালিয়াচক থানার এলাকার লোক, আপনারা বলবেন আমাদের লোক জলসা শুনে না। আপনাকে কে বলেছে
বড় বড় মজলিসে যে দেখবেন জায়গা দিতে পারে না। এই যুগের লোক জলসা শুনে, এই যুগের লোক খুতবা শুনে, বয়ান শুনে, কোরআন শুনে, তাফসীর শুনে, কিন্তু এই যুগের লোক দিন শুনে, এই যুগের লোক ইসলামকে জানার জন্য ছুটে বেড়াচ্ছে, কিন্তু মানার জন্য কেউ ছুটে না। জলসা হুর হুর করে চলে গেল, গাড়ি ভর্তি করে চলে গেল, বাস ভর্তি করে চলে গেল, এ গ্রামের লোক ও গ্রামে চলে গেল, এ পাড়ার লোক এ পাড়ে চলে গেল। সন্ধ্যাবেলা বলছে যাবা না জালসা, আজকে জালসা সুলতানগঞ্জে। জালসার জন্য মানুষ পাগল। গ্রামে জালসা করতে হবে, খালি বলছে চল জালসা করি গা, চল ওয়াজ করি গা, চল জালসা করি গা। আসামের আব্দুর রহমান বিন দিলওয়ার হোসেনকে ডাকো, অমুক বক্তাকে ডাকো, তমুক বক্তাকে ডাকো। জলসা কি নিয়ে মাতোয়ারা, ওয়াজ কি নিয়ে মাতোয়ারা, মানুষ ইসলামের বাণীগুলো কি নিয়ে মাতোয়ারা, শোনার জন্য, বলার জন্য, কিন্তু মানার জন্য কেউ ব্যস্ত নয়। সবাই গাফিল 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 গাফিল। তাহলে মানুষ কখন আল্লাহর বিধান মানবে? যখন মানুষের ভিতরে আখিরাত সম্পর্কে জ্ঞান থাকবে। মূলত আমরা অন্ধকারে জড়িত, অন্ধকারে হাবুডুবু খাচ্ছি, আমরা আল্লাহর বিধানকে মানি না। একটা সবচেয়ে বড় কারণ যে মানুষ আখিরাত জানে না, পরকাল জানে না। ভাই আমার যারা এখানে আছেন তারা আমার সঙ্গে উত্তর দিবেন। মা বোনেরা যারা আছেন মুখটা বন্ধ রাখেন, পুরুষ মানুষেরা আমার সঙ্গে উত্তর দেন। ভাই এদিকে তাকান, এদিকে। এখন এতগুলো লোক আপনারা এখানে আছেন, ডানে বামে যারা আছেন আমার দিকে তাকান, কোনো দিকে তাকাবেন না, এক খেলে তাকিয়ে থাকবেন, তাহলে হাদিস কোরআন বুঝবেন না তো মন ভেঙে যাবে। এখন আপনাদেরকে যদি বলি যে 200 বছর আগে কে কে বেঁচে ছিলেন আপনারা একটু হাত তোলেন। কেউ হাত তুলতে পারবে? বলেন। 200 বছর আগে বেঁচে ছিল এরকম লোক এখানে আছে? বলেন, আছে? নেই। যদি বলি 200 বছর পরে কে বাঁচবেন, 200 বছর পরে কে বাঁচবেন, একটা লোক হাত তোলেন, বলেন যে আমি অমুক আল্লাহওয়ালা, আমি এমন একজন আল্লাহর ওলি, আমি এখনো 200 বছর বাঁচবো, এরকম লোক আছে? নেই। যদি বলি আজকের দুনিয়াতে আপনার 3টা গাড়ি, 4টা বাড়ি, 4টা ফ্ল্যাট, 3টা গাড়ি, 4টা গাড়ি, এত টাকা, এত পয়সা, যেদিন মায়ের গর্ভে থেকে পৃথিবীতে এসেছিলেন কয়টা গাড়ি, কয়টা বাড়ি, কয় হাজার টাকা, কয়টা বাড়ি, কয়টা বিল্ডিং এনেছিলেন? আমরা যেদিন দুনিয়াতে এসেছিলাম কিছু এনেছিলাম? বলেন, এনেছিলাম? না। কথা বলবেন আপনারা, তাইলে বুঝাতে পারবো, আমি বুঝতে পারবো যে আপনারা বুঝছেন। তাইলে কি হলো? ছিলাম না, থাকবো না, আনিনি নিয়েও যাব না। ছিলাম না, থাকবো না, আনিনি নিয়েও যাব না। তাহলে পৃথিবীর নাম হলো ধোঁকা। এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে কোন বান্দাকে যদি বলা হয় 200 বছর 300 বছর আগে কে বেঁচেছিলেন, একটু হাত তুলে দেখাও। পৃথিবীর এখনকার কোন মানুষের ক্ষমতা নাই যে বুক ফুলিয়ে বলবে আমি 200 বছর আগে বেঁচেছিলাম, কারো ক্ষমতা নাই। এই যুগের লোককে যদি বলা হয়, কে বলবে বলো, কে বলতে পারবে বলেন যে আমি 200 বছর পরেও বেঁচে থাকবো? পৃথিবীর এই যুগের লোকের বলার ক্ষমতা নাই। যদি বলি বন্ধুরে, যেদিন পৃথিবী থেকে পৃথিবীতে এসেছেন মায়ের গর্ভ থেকে, সেদিন আপনি কয় হাজার টাকা, কয়টা বাড়ি, কয়টা গাড়ি এনেছেন? সেখানেও হবে আনি নাই। তাহলে ছিলাম না, থাকবো না, আনি নে, তার মানে পৃথিবীর অপর নাম হলো ধোঁকা। তাই আল্লাহর নবী বললেন, উম্মত রে ফাত্তাকুদ দুনিয়া, ফাত্তাকুদ দুনিয়া, এই ধোঁকাটাকে তোমরা ভয় করো, এই ধোঁকাটাকে তোমরা ভয় করো। আর ওই পরকালটার দিকে তাকিয়ে তাকিয়ে জিন্দেগি করো। পৃথিবীর ধোঁকায় তুমি পড়বে না, পড়বে না। উম্মত রে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর নবী বললেন, এই পৃথিবীর অপর নাম হলো ধোঁকা। অতএব তোমরা ধোঁকাতে হাবুডুবু লেপাটি বিখেও না, আখিরাতকে স্মরণ করে জিন্দেগি করো। কোনদিন কামি নাকাম হবে না, সব সময় তুমি থাকবে কামিয়াব, কামিয়াব, কামিয়াব। তাহলে এই পৃথিবীতে কেউ থাকবে না, কেউ রয়নি, চলে গেছে, আছি, চলে যাব, কেউ থাকবে না। এই জগৎ থেকে চলে যেতে হবে। কিন্তু এই যে জগতে আপনি একটা সময় অতিবাহিত করছেন, এটার নাম ধোঁকা। ধোঁকা।
ধোঁকা। তাই আল্লাহ নবী বলেন এই ধোঁকা থেকে বেঁচে তোমরা জিন্দেগি করো, আর ওই পরকালের দিকে তাকিয়ে 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 দুনিয়া করো। পৃথিবীর কোন মানুষ তোমাকে কামিয়াব থেকে বঞ্চিত করতে পারবে না। তাহলে সেটাকে স্মরণ করো। এই দুনিয়াটা একটা ক্ষুদ্র সময়, এই পৃথিবীতে একটা ক্ষুদ্র সময়, এই দুনিয়াটা একটা ক্ষুদ্র সময়, অল্প সময়। বলে কেন? মরার পরে কিয়ামতের একদিন, আমার দিকে এক খেলে তাকান, মরার পরে কিয়ামতের একদিন আর বর্তমানের হলো 50,000 বছর। তাহলে 50,000 বছর, আমরা বেঁচে আছি মাত্র 70 বছর, বেশি হলে 90-100 বছর। 50,000 বছরের সমান একটা দিন হবে কিয়ামতের দিন। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি বলে বান্দা জলিল, বান্দা খলিল, তুমি বলো পৃথিবীতে কতদিন ছিলে, কত মিনিট ছিলে, কত সেকেন্ড ছিলে বলো, তখন মানুষ বলবে 30 সেকেন্ড, 10 সেকেন্ড। 1 মিনিটের বেশি কেউ বলতে পারবে না বর্তমানের লোক। কেউ বলবে 30 সেকেন্ড, 2 সেকেন্ড, 20 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট, বেশি বলার সম্ভব নাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি তখন বলে বল এই 30 সেকেন্ড সময় পেয়ে এত কেন বাহাদুরি ছিল বল, এই 30 সেকেন্ড সময় পেয়ে দুনিয়াতে এত কেন মাস্তানি ছিল। দেখো আজকের দিনের রাজত্ব কার, দেখো আজকের দিনের মালিককে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন উম্মত রে, সেদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম হাতের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা আঙ্গুল দিয়ে আসমানকে ঠেকাবেন, আর একটা আঙ্গুল দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনকে ঠেকাবেন। একটা আঙ্গুল দিয়ে আসমানকে ঠেকাবেন, আর একটা আঙ্গুল দিয়ে জমিনকে ঠেকাবেন, আর একটা আঙ্গুল দিয়ে পাহাড়গুলোকে ঠেকিয়ে ধরবেন, আর একটা আঙ্গুল দিয়ে গাছপালাগুলো ঠেকাবেন, আর একটা আঙ্গুল দিয়ে নদী নালাকে ঠেকাবেন। এরকম 5খানা আঙ্গুল দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীকে ঠেকিয়ে ধরবেন। এইরকম আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঝাঁকি মারবে, 5টা আঙ্গুল দিয়ে গোটা পৃথিবীটা হিলিয়ে দেবে। যেমন ভূমিকম্প হয় সেই রকম আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীটাকে হিলিয়ে দেবেন। আমার আল্লাহ বলবেন ও দুনিয়ার 30 সেকেন্ড ওয়ালারা, ওরে 1 মিনিট বলারা, ওরে সৈন্যচারীরা, ওরে জালিম ফুজ্জারেরা, তোমরা বলো আল্লাহ এভাবে ঝাঁকড়িয়ে দিবেন, ঝুঁকিয়ে দিবেন, গোটা পৃথিবীটা হিলতে থাকবে। আমার আল্লাহ বলবেন ও দুনিয়াবাসী বলো আজকের দিনের মালিককে বলো, আজকের দিনের রাজত্ব কার বলো, আজকের দিনের মালিককে বলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা পৃথিবীটাকে ঘুরিয়ে দিয়ে একবারে হুঙ্কার মারবে, বল আজকের দিনের মালিককে দুনিয়াতে খুব মাস্তানি করেছিলে বল। সেদিন আল্লাহ বলবে বলো আনা মালিক, আমি হলাম মালিক, লিমানিল মুলকুল ইয়াউম। তোমরা বলো, তোমরা বলো আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের মালিকানা কার? ইল্লা বিল ওয়াহিদুল কাহার, জিনার নাম কাহার। আজ তিনি মালিক, বাকি কারো রাজত্ব চলবে না, চলবে না, চলবে না। তাইলে দুনিয়াতে 30 সেকেন্ড, 30 সেকেন্ড, 30 সেকেন্ড। আপনি বলবেন কেমন কথা, 100 বছর বেঁচে আছি 30 সেকেন্ড কেন বলবো? বলে জি, ওই দিনের তুলনায় 30 সেকেন্ড, 30 সেকেন্ড। আজ তুমি 30 সেকেন্ড পেয়ে বাহাদুরি, ক্ষমতা, সৈন্যচারী আর অত্যাচারী, জুলুম, অন্যায়, অত্যাচার করছো। আল্লাহ বলবেন 30 সেকেন্ডে এত মাস্তানি, আজকের দিনের মালিককে বল, আজকের দিনের মালিককে বল আনা মালিক, আমি হলাম মালিক, আনা মালিক, আজকের দিনের মালিক আমি। বলো হে সৈন্যচারীরা তোমরা আজকে কোথায়, বলো আজকের দিনের মালিক হলাম আমি। বাঁচা যাবে না, সেদিন সবাই বেহুশ হয়ে যাবে। ইসরাফিল নামে একজন ফেরেশতা আছে, এরকম বাঁশি, বাঁশি, সিঙ্গা বাঁশি রেডি করে আছে। আল্লাহ খালি বলবেন হুকুম করবে আর ও বাঁশি ফু দিবে, আর যেমনই ফু দিবে গোটা পৃথিবীটা ভেঙে চৌচির হয়ে যাবে।
ইসরাফিল যখন সুর ভুগবে সারা পৃথিবী হাসতাল লেগে যাবে, গাছ থাকবে না, বিল্ডিং থাকবে না। আমার আল্লাহ বলেন ইজা শামসু কুওয়ারাত ওয়া ইজান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুঙ্গিরাত ওয়া ইদাল ইশারু উতিলাত ওয়া ইদাল উহুশু হুসিরাত। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যেদিন ইসরাফিল সুর ফুঁকবে পাহাড়গুলো তুলোর মতন করে উঠবে। দুনিয়াতে যেখানে আছেন, আজকে আমরা পানির উপরে দাঁড়িয়ে আছি, এখানে গর্ত করেন পানি বার হয়ে যাবে। 2 হাত 20 হাত 2 বিঘা 3 বিঘা পরে গর্ত করেন পানি বার হয়ে যাবে। সারা পৃথিবীতে তলে আমাদের তলে পানি রয়েছে, গোটা পৃথিবীটা পানির উপরে রয়েছে। তাহলে আপনি বলবেন মাওলানা পানির উপরে নৌকা থাকলে তো নৌকা ঢোলাঢুলি করে, তো আমরা কেন ঢোলাঢুলি করি না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন বান্দারে আমি পাহাড়গুলো দুনিয়াতে এমনি দিই নাই, পাহাড় দিয়ে জমিনটাকে খোঁটা গেড়েছে। জমিন তুমি নড়াচড়া করতে পারবে না, পাহাড় দিয়ে খোঁটা গেড়েছে। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে পাহাড়গুলো তুলোর মতন করে উঠবে, রকেটের মতন করে ছুটবে। জমিনে আর পাহাড় থাকবে না। আসামের বড় বড় পাহাড় আর আপনার কিনা ঝাড়খণ্ডের বড় বড় পাহাড়, উড়িষ্যার বড় বড় পাহাড়, সৌদির উহুদ পাহাড় আর যত পাহাড় রয়েছে পৃথিবীর বুকে জমিনে থাকবে না, উথাল পেরে ছুটতে থাকবে, তুলোর মতো নড়তে থাকবে। তখন জমিনটা নড়াচড়া করবে, জমিন তখন নড়াচড়া করবে। আমার আল্লাহ বলেন যখন পৃথিবী দুলতে থাকবে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, চন্দ্র সূর্যগুলো দ্বিখণ্ড হয়ে যাবে, ফেটে ফেটে পড়বে। আমার আল্লাহ অন্য জায়গায় বলছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত। আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আর ওই সময় জিলজাল শুরু হয়ে যাবে। আজকে মাটিটা কত সুন্দর, মাটিটা কত সুন্দর, তখন জিলজাল শুরু হয়ে যাবে, মাটিগুলো ফেটে যাবে, মাটিগুলো ফেটে যাবে, মাটিগুলো ফেটে যাবে। মাটির তলে যত পানি আছে, যত কয়লা আছে, যত আলকাতরা আছে, যত পোকা আছে, মাটি ফেটে ফেটে উতাল পেরে উঠতে থাকবে। মাটির তলে কিছুই থাকবে না, থাকবে না। বড় বড় বিল্ডিং থাকবে না, বাড়ি থাকবে না, পাহাড় থাকবে না, চিড়িয়াখানা থাকবে না, পাহাড় থাকবে না। গোটা পৃথিবীটা একটা ফেলানের মতন হয়ে যাবে, গোটা পৃথিবীটা একটা খোলার মতন হয়ে যাবে। মা বোনেরা যেমন রুটি ভাজে খোলা, ওই খোলার মতন হয়ে যাবে রে, কোনো উঁচা নিচা থাকবে না। বিশ্বনবী বললেন, আল্লাহ বলছেন কিয়ামুন ইয়ানজুরুন, তখন কিয়ামত ঘনিষ্ঠ হয়ে যাবে, সবাই বেহুশ হয়ে যাবে রে, কেউ আর হুশ থাকবে না, সবাই বেহুশ হয়ে পড়ে থাকবে। সবাই বেহুশ হবে, পৃথিবীর কোনো মানচিত্র থাকবে না, বড় বড় বিল্ডিং, অট্টালিকা, পাহাড় পর্বত কিচ্ছু থাকবে না, সবাই বেহুশ, সবাই বেহুশ, সবাই বেহুশ। প্রথমে যিনি হুঁশ ফিরে পাবেন, প্রথমে যিনি বেহুশ থেকে হুঁশ ফিরে পাবেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি হুঁশ ফিরে পেয়েই দেখবেন আল্লাহর একজন পয়গম্বর নবী মুসা আল্লাহর আরশের নিচে আসে। তখন আল্লাহর নবী ভেবে পাচ্ছে না আমি আগে বেহুশ থেকে হুঁশ ফিরে পেলাম না নবী মুসা পেল। আল্লাহর নবী বলছেন আমি আগে পেলাম না নবী মুসা আগে হুঁশ ফিরে পেল। ও বনি ইসরাইলের নবী, নবী মুসা, ও বনি ইসরাইলের নবী, আপনি না আমি, তুমি না আমি, আপনি না আমি, আগে হুঁশ ফিরে পেয়েছে। কে আগে হুঁশ ফিরে পেয়েছে বলুন? আপনি না আমি। নবী মুসা বললেন, ও আখিরি নবী, আপনি আর আমি আগে পিছে লয়, তুমি আর আমি আগে পিছে লয়, সারা পৃথিবী বেহুশ হয়েছে, আমি নবী মুসা বেহুশ হই না। একের পর এক হুঁশ ফিরে পাবে। আল্লাহ নবী বললেন
বললেন তখন বিচারালয়ের আদালত শুরু হবে। তো ওই মাঠে তারপরে বিচারের মাঠ আরম্ভ হবে। সেদিন মানুষেরা দল 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 দল, গ্রুপ গ্রুপ, দল দল, গ্রুপ গ্রুপ দাঁড়াবে, গ্রুপ গ্রুপ হয়ে জমা জমা হয়ে থাকবে। সারা পৃথিবীর মানুষ একত্রিত থাকতে পারবে না, পারবে না, পারবে না। যারা নামাজ পড়ে নাই ওরা নামাজিদের দলে ঢুকে যাবে, যারা দান করে নাই ওরা দানকারীদের সঙ্গে ঢুকে যাবে। আল্লাহ দেখবে যে গোলমাল হয়ে গেছে, কি বাবা? আল্লাহ বলবেন এই তো চিটিং বাজার আজকে ঢুকে গেছে, এরা গোলমাল করার জন্য ঢুকে গেছে। তখন আমার আল্লাহ বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ওরে মুজরিমের দলেরা, ওরে সৈন্যচারীরা, ওরে জালিমের দলেরা, ওরে ফুজ্জারের দলেরা, ও কাফিরের দলেরা, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ওরে মুজরিমের দলেরা তোমরা পৃথক হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও। ওরে বেনামাজির দলেরা তোমরা আলাদা হয়ে যাও। ওরে বেদান কারনেওয়ালির ওলারা তোমরা আলাদা হয়ে যাও। ওরে জালিমেরা তোমরা আলাদা হয়ে যাও। ওরে জালিমের দলেরা আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ওরে মুজরিমের দলেরা তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। আজকে মুমিনদের দলে থাকতে পাবে না, পাবে না, পাবে না। আমার আল্লাহকে তখন ওই জালিমেরা বলবে, ওই পাপীরা বলবে, ওই গুনাহগারেরা বলবে, ওই পাপীরা বলবে, ও আল্লাহ, আয় দয়াল মাবুদ, আয় আল্লাহ, আপনি আজকে আমাদেরকে আলাদা করে দিলেন কেন? আপনি আমাদেরকে পৃথক করলেন কেন? আপনি আমাদেরকে ভাগ করলেন কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ও সৈন্যচারীর দলেরা, ওই জালিমের দলেরা শুনে নাও, তোমাদেরকে এমনি আলাদা করি নাই, এমনি তোমাদেরকে ভাগ করি নাই। কেন ভাগ করেছি? কেন ভাগ করেছে শুনে নাও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ও জালিমের দলেরা, ও ফুজ্জারের দলেরা, ও পাপীর দলেরা, তোমাদের এমনি আলাদা করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে বলেছিলাম তোমরা শয়তানের অনুসরণ করো না, তোমরা শয়তানের অনুসরণ করো না, তোমরা শয়তানের গুণকীর্তন করো না। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু তোমরা মানো নাই, কিন্তু তোমরা মানো নাই, ওই শয়তানের তোমরা অনুসরণ করেছ। অতএব জালিমের দলেরা, মুজরিমের দলেরা আজকে মুমিনদের দলে থাকতে পাবে না, পাবে না। আজকে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, আর থাকতে দেওয়া যাবে না, যাবে না। চললো, বিচারের মাঠ আরম্ভ হয়ে গেছে। আল্লাহ বিচারীদের সঙ্গে কথা বলছে, বিচারকের, আল্লাহ বিচারকের আদালতে বসে গেছে, পরস্পর চলছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আবার প্রশ্ন হবে, আল্লাহ শুধু তোমার দল করি নাই, শয়তানের গুণগান করেছি বলেই কি আজকে শুধু আলাদা করছো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, না না না, ওরে জালিমেরা শুধু এটাই কারণ নয়। তা আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। একটাই কারণ নয়, অনেকগুলো কারণ। তার আরেকটা কারণ, ওয়ানিবুদুনি, আমি আল্লাহ তোমাদেরকে বলেছিলাম, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে বলেছিলাম তোমরা আমার ইবাদত করো। ওয়ানিবুদুনি, তোমরা আমার ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই তোমার জান্নাতের রাস্তা, এটার নাম সিরাতে মুস্তাকিম। কিন্তু আমার ইবাদত করো নাই, সিরাতে মুস্তাকিম
মানো নাই, আজকে সিরাতের দলে মুস্তাকিমদের দলে থাকতে পাবে না, পাবে না। তাই আমি আল্লাহ তোমাদেরকে বলছি, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওরে মুজরিমের দলেরা, ওরে গুনাহগারেরা, ওরে পাপীরা, ওরে ফুজ্জারেরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও, আজকে মুমিনদের সঙ্গে থাকতে পাবে না। আবার তারা বলছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহ আর কি করেছিলাম এজন্যই কি জাহান্নামে দেব? আমার আল্লাহ বলেন, লাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীর আফালাম তাকুনু তাকিলান। কিয়ামতের ময়দানে আল্লাহ গদিতে বসে বসে বলছেন, ও সৈন্যচারীরা, ইসলামকে নিয়ে, দ্বীন ইসলামকে নিয়ে, ইসলামটাকে নিয়ে তোমরা টেনা ছেচড়া করতে 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 বিভিন্ন দল বানিয়েছিলে, মূল ইসলামটাকে হারিয়ে শয়তানের দলে অনুসরণ করেছিলে, বিভিন্ন দল তৈরি করেছিলে, ওই দলগুলো শয়তান গোমরা করেছিল, কিন্তু তোমরা বুঝতে পারো না, শয়তানের অনুসরণ করেছ, আজকে বাঁচা যাবে না, যাবে না। শেষ, লা জবাব। কি বলবেন বলেন, কি বলবে বলো? উপায় নাই, বাঁচার রাস্তা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন শেষ খেলা, এবার কি হবে? এবার আল্লাহ আমার দিকে তাকান, এবার আল্লাহ তাআলা বলছেন, এই ফেরেশতার দল, ওরে আমার ফেরেশতা মণ্ডলী, এই লোকেরা তো জাহান্নাম মানত না। এরা বলেছিল জাহান্নাম নাই, এরা বলেছিল জান্নাত নাই, এরা বলেছিল জাহান্নাম নাই, দুনিয়াতে কিছু যা করে করে লাও, মরার পরে কিচ্ছু নাই, এই লোকেরা বলেছিল। ওরে আমার ফেরেশতা মণ্ডলী, হাজিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন। আমার আল্লাহ তখন বলবে, ওরে জালিমের দলেরা, পৃথিবীতে বলেছিলে জাহান্নাম নাই, আল্লাহকে মানো নাই, আর বলেছিলে জাহান্নাম বলতে কিছু নাই। আমার আল্লাহ তখন বলবে, দেখ, আমার আল্লাহ বলবে, তাকিয়ে দেখো, হাজিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন, এটা সেই জাহান্নাম, দুনিয়াতে আলেম উলামারা বলেছিল নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, তোমরা বলেছিলে জাহান্নাম নাই। আমার আল্লাহ বলবেন, এটা সেই জাহান্নাম কুনতুম তুআদুন, যা সম্পর্কে পৃথিবীর বুকে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, তোমরা বলেছো জাহান্নাম নাই, এটার নাম সেই জাহান্নাম, এটাই সেই জাহান্নাম যা সম্পর্কে তোমাদের ওয়াদা দেওয়া হয়েছিল। বিচারের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা জাহান্নামে 70,000 লাগাম আছে, লাগাম, লাগাম, জাহান্নামে 70,000 লাগাম আছে, আর এক একটা লাগামে 70,000 ফেরেশতা আছে। জাহান্নামে 70,000 পয়েন্ট আছে, লাগাম আছে, আর এক একটা লাগামে 70,000 ফেরেশতা আছে। আল্লাহ বলবেন, এই ফেরেশতা মণ্ডলী, জাহান্নামটাকে নিয়ে এসো। টেনে টেনে জাহান্নামের ওই ফেরেশতারা টেনে টেনে ওই জাহান্নামটাকে কিয়ামতের ময়দানে হাজির করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, এই জালিমেরা, তোরা তো খুব বলছিলি জাহান্নাম নাই, তোরা তো বলছিলি নামাজ পড়তে হবে না, যা করার করে লাও, মরার পরে কিচ্ছু নাই, দুনিয়ার টাটকা সুখ নাকি তারা নষ্ট করছে, তোরা বলছিলি। এই দেখো, এটাই সেই জাহান্নাম, দেখো এটাই সেই জাহান্নাম। কোন জাহান্নাম? বলছে কুনতুম তুআদুন, যা সম্পর্কে তোমাদের ওয়াদা দেওয়া হয়েছিল। এটা গল্প নয়, এটা রামায়ণ নয়, এটা কোরআন, সূরা ইয়াসিনে। শেষ। এবার তারা মাথায় হাত দিচ্ছে। কি হাত দিচ্ছে? আল্লাহ, এটাই তো সেই জাহান্নাম, বাঁচার আর কই পথ? শেষ, শেষ। অসংখ্য বিদাত আছে, সবকে ছেড়ে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা বলেছেন যেভাবে সেভাবে করেন, এটুকুই থাকুক। এবং আপনারা যারা এখানে আছেন, এবার আপনাদের একটা প্রশ্ন, যে মাওলানা স্যার এটা করলো তো কি হলো?
এটা তো 4 বার কাত পড়লো, একটু মুসল্লায় দাঁড়িয়ে দোয়া পড়লো তো কি হলো, কোনো অসুবিধা আছে? ওদের দলিল কি জানেন? আগে বললেন যে তুমি মুসল্লায় দাঁড়িয়ে দোয়া পড়লে কেন, তখন বলবে অসুবিধা কি। ওদের দলিল কি? দলিল নাম্বার অসুবিধা কি, এটাই হলো ওদের বড় দলিল। এবার অসুবিধা কি শুনেন। হাদিসটার রাবি হযরতে আনাস ইবনে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি সহিহ বুখারীতে বিয়ের অধ্যায়ের প্রথম হাদিসটা। হাদিসের রাবি হযরতে আনাস ইবনে মালিক আল্লাহর নবীর স্ত্রীদের কাছে যা সাল্লাল্লাহু ইলা বুয়ুতি আজওয়াজিন নবী, আল্লাহর নবীর স্ত্রীদের কাছে 3 দলের 3 জন লোক গেল। আল্লাহর নবীর বিবিদের কাছে, স্ত্রীদের কাছে 3 দলের 3 জন লোক গেল। হাদিসটি বুখারীতে বিয়ের অধ্যায়ের প্রথম হাদিস। আল্লাহর নবীর স্ত্রীদের কাছে 3 দলের 3 জন লোক যে বলছে আসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 জন লোক বলছে, হ্যাঁ নবীর স্ত্রীদেরকে বলছে, আম্মা জান খাদিজা, সাউদা, সাফিয়া যারা ছিলেন তাদেরকে বলছে, বলেন আল্লাহর নবী কেমন করে, কিভাবে, কি করে ইবাদত করতো তুমি বলে দাও। আপনারা বলে দেন আম্মা জান খাদিজা যারা ছিলেন নবীজির স্ত্রীদের কাছে যে বলছেন 3 জন লোক, নবীজি কিভাবে নামাজ পড়তেন, কিভাবে দান করতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে খেতেন, কি খেতেন, নবীজির আমল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারা যখন জবাব দিল আল্লাহর নবী এই পদ্ধতিতে ইবাদত করতেন, আল্লাহর নবী এই পদ্ধতিতে এইভাবে ইবাদত করতেন। ও তখন তারা 3 জন বলছে এইভাবে ইবাদত করতো, এইটি ইবাদত করতো মাত্র। তখন বলছেন আল্লাহর নবীর ইবাদত কম হয়েছে, বলছে নবীর ইবাদত কম হয়েছে। তখন যুক্তি দিচ্ছেন, দেখেন ক্বালা ক্বাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। তখন তারা বলছেন আল্লাহর নবী কম হয়ে গেছে তার ইবাদত, আর তার কম করাই দরকার। বলে কেন 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 কেন? বলে নবীজির আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ ক্ষমা করে দিয়েছে, তো যার কোনো পাপ নাই তার নেকি না করলেও চলতো, তাই তিনি কম করেছে। কিন্তু আমাদের গুনাহ তো ক্ষমা করা হয় নাই, আমরা বেশি বেশি করব, নবীজির ইবাদত কম হয়েছে, এবার আমরা বেশি বেশি করবে। বলে কি করবে? একজন বলছে আমি সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। আচ্ছা নামাজ পড়া ভালো না খারাপ? ভালো, ভালো বুঝেছেন। নামাজ পড়াটা অ্যাকচুয়ালি নামাজটা তো ভালো, ভালো না? ভালো। তো একজন বলছে নবীজির ইবাদত কম হয়েছে, নবীজি ঘুমিয়েছে, আমি ঘুমাবো না, নবীর চেয়ে বেশি করব। কি করব? সারা রাত নামাজ পড়বো, আমি ঘুমাবোই না, নবীর চেয়ে মুত্তাকি বেশি বড় হয়ে যাবো। ও একজন যখন এই কথা বললো, তখন একজন বলছে তুমি যদি তাই করো, তুমি যদি তাই করো, তাহলে আমি সব সময় রোজা রাখবো, সিয়াম পালন করব, ইফতার করব না। নবীজি ইফতার করেছে, বাদ দিয়েছে, নবীর চাইতে ঈমান বেশি দেখাবো, বেশি আমল করব, ইফতার করব না। 2 জন যখন এই কথা বললো, 3 জন বলছে ও তোমরা যদি তাই করো ফালাতা জাওয়াজ, আমি জীবনে বিয়েই করব না, আমি মেয়েদের থেকে দূরে থাকবো। নবীজি তো 11টা বিয়ে করেছে, 11-12টা, আমি একটাও করব না, নবীর চেয়ে বেশি করব। আচ্ছা বলেন, একজন সারা রাত নামাজ পড়বে, একজন সবসময় রোজা রাখবে, একজন মহিলা জামালা থেকে বেঁচে থাকবে, এই 3 জনের আমলটা কি খারাপ? খারাপ বলে? আমল তো খারাপ নয় রে ভাই, কাজগুলো তো খারাপ নয়। কিন্তু নবীজি কি বলছেন শুনে নাও। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কথা নয়, কথা নয়। আল্লাহ নবী এসে কি বলছে? আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী 3 জন লোক এসে এই কথা বললো, আমরা বললাম এই করতেন আল্লাহ নবী, তখন বললেন নবীজির কম হয়েছে, আমরা বেশি করব। কি করবো? সবসময় নামাজ পড়বো, সবসময় রোজা রাখবো, সব বিয়েই করবো না। আল্লাহ নবী তাদের কাছে যেয়ে বললেন শুনে নাও, তোমরা কি ওই 3 জন ব্যক্তি? বলে হ্যাঁ আমরা তো ওই 3 জন লোক যারা বেশি বেশি করবো। বলেন আল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি তোমাদের চেয়ে আমি আল্লাহকে বেশি করে বেশি বেশি ভয় করি। আল্লাহে আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করে। শুনে নাও, আমি রাতে নামাজ পড়েছি, আবার ঘুমিয়েছি, আমি ইফতার করেছি, রোজা রেখেছি, আবার বিরত থেকেছি, আমি বিয়ে করেছি,
আমার স্ত্রীদেরকে সময় দিয়েছে যারা আমার সুন্নত মানে না, যারা আমার সুন্নত অনুসরণ করে না, যারা আমাকে অনুসরণ করে না, ফালাইসা মিন্নি, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না, পারে না। বলছে অসুবিধা কি? তাদের দলিল অসুবিধা কি? এরাও তো বলছে ভালো কিছুই করব, অসুবিধাটা কি? নবীজি বললেন আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বেশি করার নাম ইবাদত নয়, বেশি করার নাম বিদআত। যেটুকু শরীয়ত সেইটুকু শরীয়ত। আপনি বলছেন অসুবিধা কি? তাহলে 5 ওয়াক্ত নামাজকে 6 ওয়াক্ত করেন না, অসুবিধাটা কি? বলে হ্যাঁ অসুবিধা আছে, শরীয়ত 5, আপনাকে 5 করতে হবে। জোহরের ফরজ নামাজ 4 রাকাত, আসরের 4, এশারের 4, মাগরিবের 3, 1 রাকাত কেন কম হলো? 4 রাকাতই পড়বো। আল্লাহ বলছেন আয় তাহলে থুতনিটা উড়িয়ে দেবো, আয় বাংলা 5 বানিয়ে দেবো মুখটাকে, আয়। ফজরের সময় 2 রাকাত, অর্ধেক কম। বলে কেন? তাহলে 3 রাকাতই পড়বো। আল্লাহ বলছেন ওরকম হলে কিনা বাংলা 5 বানিয়ে দেবো, আয়। উপায় নাই। তাইলে হার হালাতে নবীকে মানো, তাহলে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি নবীজির শিফাত পাবে, নচেত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। দুইটা জিনিস, একটা শিরক, একটা হলো বিদআত। বেদাতটা এমন জিনিস জানেন, বেদাত করলে সামনের ইবাদত কবুল হয় না। যেটা বিদআত করবে মানে আমি না আমার আল্লাহ সালাহি আমরা ফহরাদ্দুন, যদি বেদাত করে সামনের ইবাদত কবুল হবে না। মনে করেন নামাজের ভিতরে বেদাত চালু করে রেখে দিয়েছেন, যতদিন পর্যন্ত তওবা না করবেন আর ওই বেদাত না ছাড়বেন আপনার নামাজ একদিনও কবুল হবে না। বেদাত দুনিয়াতেই ক্ষতি করবে এবং পরকালেও ক্ষতি করবে। তাই বিদআত থেকে বেঁচে থাকুন, নবীজিকে মানুন। নবীজি যেটা করতে বলেছেন, নবীজি যেটা বলতে চলতে বলেছেন, যেভাবে সেভাবে মানো, তাহলে বাঁচতে পারবে, অন্যথায় বাঁচতে পারবে না। আর যারা শিরক করছে রে বাবা, তাবিজ, ফকির, হুর, হের, এর, বাবা, দরগা, এটা ওটা, ধাগা, লাল ধাগা, আর কিছু বাঞ্চ বাবা, কবরের ভিতরে যাও, কিয়ামতে যাও, আল্লাহ তোমাকে একদম বাংলা 5 বানিয়ে দেবে। আল্লাহ বলে আয়, সালাম ঢুকিয়ে দিব, মাল রেডি আছে, আয়। ওগুলো করিও না। আর যারা বেশি বড় শিরক করে, মানে তারা আল্লাহর সঙ্গে শিরিক করে, তার আকীদাতে শিরিক আছে, তাহলে ওর আকীদা যদি আপার লেভেল হয়, যেমন নবীজি হাজির নাজির আল্লাহর গদিতে বসিয়ে দেয়, তাহলে একদম পাক্কা 100% মুশরিক, ওর ঈমান থাকে না, ওর পেছনে নামাজও হবে না। একদম 100% মুশরিক, মানে আল্লাহর সঙ্গে আল্লাহর সাথে তুলনা করে দিয়েছেন, ও 100% মুশরিক, ওর পেছনে নামাজ হবে না। তবে শিরকটা যদি ছোটখাটো হয়, এমনি শর্টকাট কথায়ও শিরিক হয় না? কথাতেও শিরিক হয়। যদি বৃষ্টিটা হয়েই যেত, যদি বলার মধ্যেও শিরিক হয়, কিন্তু সব যদি তো আবার শিরিক হয় না। বলে অগ্রিম বললে শিরিক হয়, আবার সব অগ্রিমও শিরিক হয় না। বলে কোনটা শিরিক হবে না জানেন? ম্যাগ উঠে গেছে, বলছে আরে বেটা খলিল জলিল কোনটা আছিস রে বাপ, ব্যাগ চলে এলো, ধান তাড়াতাড়ি চল, বৃষ্টি আসবে। ও কি গায়েব জানে যে বৃষ্টি চলে আসবে? গায়েব জানে না, লক্ষণ বলছে বৃষ্টি আসবে, লক্ষণ লক্ষণ লক্ষণ, এটা করলে শিরিক হবে না। তো কিছু কথাতে হয়, কাজে কর্মে হালকা হয়। শিরকের তো পরকার আছে, আসগার আকবার, কাবির আর সাগির আছে না? যদি বড় শিরিক করে দেয়, আল্লাহর সঙ্গে তুলনা করে দেয়, তাহলে ওর পিছনে নামাজ হবে না, হবে না, হবে না, হবে না, ওর ঈমান থাকবে না। আর বেদাত করিও না, নবীকে মানো, কিয়ামতের দিন বাঁচতে পারবে। এবার একটা হাদিসটা বলে দেই, শর্ট করে হাদিসটা বলে দেই। কিয়ামতের ময়দানে কে জান্নাত পাবে? হাদিসের রাবী হযরত আবু হুরায়রা, ওয়ান আবি হুরায়রা, রাবীদের ভিতরে সব থেকে বিখ্যাত রাবী, নির্ভেজাল রাবী হযরত আবু হুরায়রা। তিনি বর্ণনা করছেন, কুল্লু উম্মতি, আমার দুনিয়ার যত উম্মত, কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত, ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে। মারা স্যার, বক্তারা বলছে মেয়েরা বেশি জাহান্নামে যাবে, পৃথিবীর লোক বেশি জাহান্নামে যাবে, আর আবার আপনি বলছেন যে সবাই জান্নাতে যাবে। হাদিসটা কোথায় আছে? সহিহ বুখারী, মিসকাত, মুসলিম। সহিহ বুখারীতে 7280 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, ভেজালটা আছে শুনেন, কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত, সারা পৃথিবীর যত উম্মতি আছে, সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে আবা, উ জান্নাত যাবে না, যাবে না, যাবে না।
ওই আবাটা জান্নাত যাবে না, ও জাহান্নামে যাবে। বাকি সবাই কিয়ামতের মাঠে জান্নাতি ঘোষণা হবে, সবাই জান্নাতি ঘোষণা হবে, ওই আবাটা জাহান্নামে যাবে। আল্লাহর নবী গো, ও গো দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, আবাকে জাহান্নামে যাবে, বাকি সবাই জান্নাতে যাবে। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমাকে মানে, যারা আমার ইতাআত করে তারা জান্নাতে যাবে। তার মানে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে, আমি তাদের সুপারিশ করব। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা বেদাত করে না, যারা বিদআত করে না, যারা ধর্মের মধ্যে বাড়াবাড়ি করে না, আমার ইতাআত করে, তারা জান্নাত যাবে। ওমান আসানি ফাকাদ আবা, উম্মতরে যারা বাড়াবাড়ি করে, যারা আমার অবাধ্য, ওরা জান্নাত পাবে না, সেই হলো আবা। 7 মিনিট আছে। তারপরে তাইলে কিয়ামতের ময়দানে জান্নাত পাবে কে? যে নবীকে মানে সে জান্নাতে যাবে, আর যে নবীকে মানে না ও জান্নাত যাবে না। এবার একটা হলো সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস, বললাম হাদিসের রাবি আবু হুরায়রা। আর একটা হাদিস সহিহ বুখারী থেকে বলছে, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা। হাদিসটি পাবেন 660 নম্বর হাদিস সহিহ বুখারীতে। আল্লাহর নবী বললেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। আপনি বললেন মাওলানা সাহেব, কিয়ামতের দিন কঠিন ময়দান, জটিল ময়দান, কঠিন অবস্থা মানুষের থাকবে, বাঁচার পথ হলো নবীকে মানা, বিদআত করি না তাহলে বাঁচতে পারবো। আর কি করতে হবে তাহলে কিয়ামতের ময়দানে বেঁচে যাব? আল্লাহর নবী বললেন, হাদিসটি আবু হুরায়রা বর্ণনা করছেন, সবচেয়ে বিখ্যাত রাবী আবু হুরায়রা বললেন, 7 শ্রেণী মানুষ কিয়ামতের ময়দানে বেঁচে যাবে। 7 শ্রেণী মানুষ ওই কঠিন তাপের দিনে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। মাত্র 5 মিনিটে হাদিসটা বলে দিচ্ছে, অনেক লম্বা হাদিস, অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু আমি শর্ট করে বললাম। বলছে ওই কঠিন দিনে যেদিন সূর্য নিকটে চলে আসবে, ওই কঠিন দিনে যেদিন কোনো ছায়া থাকবে না, একটা ছায়া থাকবে কিয়ামতের ময়দানে, ওটা হলো আল্লাহর রহমতের ছায়া, বরকতের ছায়া। আল্লাহর নবী বললেন, সেই ছায়ার তলে 7 5 আর 2 7 শ্রেণী মানুষ ওর নিচে স্থান পাবে। 1 নাম্বার কে? ইমামুন আদিলুন, নেক পরায়ণ নেতা। নেক পরায়ণ নেতা যারা দুনিয়া ভালোভাবে শাসন করেছিল, গ্রামটা ভালোভাবে শাসন করেছিল, পরিচালনা করেছিল। বাড়ির নেতা যার ফ্যামিলির লোকেরা নামাজি ছিল, তাদের শাসন করে নামাজি বানাতে পেরেছিল। ওই রকম গার্জেন, ওই রকম নেতা, ওই রকম গার্জেন, ওই রকম নেতা আল্লাহর আরশের নিচে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের নিচে স্থান পাবে। আল্লাহর নবী বললেন, উম্মতে ওই আল্লাহর আরশের নিচে দ্বিতীয় নাম্বার স্থান পাবে কে? শুনে নাও, ও শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। ওরে নওজওয়ানেরা, ওরে যুবকেরা, ওরে আমার প্রাণের বন্ধুরা, ওরে যুবক বন্ধুরা, শুনে নাও, যেই ছেলেরা, যেই যুবক যুবতীরা বাল্য অবস্থায় থেকে আল্লাহর ইবাদতে জিন্দেগি করে জীবন গড়েছে, ওই যুবকের জন্য, ওই জওয়ানের জন্য আল্লাহর নবী বললেন, সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। ওই ছেলেটা, ওই যুবকটা আল্লাহর আরশের নিচে স্থান পাবে। যারা বুড়া মানুষ আমার দাদারা রয়েছেন, মন খারাপ করার কিছু নাই। তোমারও 18 বছর ছিল, যদি তুমি নিয়মিতভাবে আল্লাহর ইবাদতে কাটিয়ে এসেছো, তুমিও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। অতএব যুবক বন্ধুরা, কোনদিন নামাজ ছাড়বে না। কিয়ামতের কঠিন দিনে কোনো উপকার কেউ করবে না, মা পরিচয় দিবে না, বাপ পরিচয় দিবে না, কোনো ব্যক্তি আপনার সহযোগিতা করবে না। নিজে নিজে আমল করে লাও, তোমাকে ওই স্থানে পৌঁছাতে হবে। চলো মুসাফির বদলো কটরে, दूर का मंजिल जाना है। चलो मुसाफिर बदलो कटरे, दूर का मंजिल जाना है। घटमट सिटी बजा के गाड़ी चलता है। चलो मुसाफिर बदलो कटरे, दूर का मंजिल जाना है।
ওই কঠিন দিনে বাঁচতে গেলে যুবক রে আল্লাহর ইবাদতে কাটিয়ে নাও। নবীজি বললেন তুমি কাল কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের নিচে স্থান পাবে। 3 নম্বর বললেন, নবীজি বললেন কিয়ামতের মাঠে বাজবে কে, বাজবে কে, বাজবে কে? শুনে নাও, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যারা কলব অন্তর দিয়ে আল্লাকুন মানে লটকানা, যারা অন্তর দিয়ে মসজিদে আত্মাটা লটকিয়ে রাখতো, ওরা আল্লাহর কঠিন বিচারের দিনে আরশের নিচে স্থান পাবে। বুঝছেন মাওলানা? আত্মাটা মসজিদে রাখবো কি করে, বাজবো? হ্যাঁ ওইটা লয়, ওইটা লয়। একটা বেরিয়েছে এরকম, একটা লোক আসরের নামাজ পড়ে বাড়ি চলে গেছে, কালী চুক চলে গেছে, বাজার টাজার করে, এই বাজার টাজার করে এসে ওর স্ত্রীকে বলছে, হাগো কয়টা বাজলো? পালায়েন না বাপ, মাত্র 5 মিনিট থামেন, হাদিস শেষ করে দেই। বলছে আগো, ওর স্ত্রীকে বলছেন আসরের নামাজ পড়ে গেল, আর যে বাজার টাজার করে ওর স্ত্রীকে বারবার করছে কয়টা বাজলো, কয়টা বাজলো, মানে ওর জান খালি খুচুর 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 যায়। কখন আসার মাগরিবের নামাজ হবে, কখন মাগরিবের ওয়াক্ত হবে, তার জন্য জানটা খুচুর 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 করছে ভাই। তারপরে হচ্ছে ফের ওর দিল মানে না, খালি বলছেন মসজিদে কি করলে ভালো লাগবে, কোন রংটা করলে ভালো লাগবে, কোন লাইটটা দিলে ভালো লাগবে, এখানে কি লাগবে, উজুখানাটা নোংরা কেন, মানে ওর জান মসজিদকে নিয়ে খুচুর 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 করছে, ও সুস্থ থাকতে পারছে না। তো ওই লোকটা আল্লাহর আরশ নিশ্চিত। আর মেয়েদের ব্যাপারে কি জানেন? একটা মেয়ে আল্লাহ নবী বিদেশ চলে গেছেন, মেয়েটা এসে আল্লাহ নবী বলছেন, ওই মেয়েটাকে দেখতে পেলেন না, মেয়েটাকে আল্লাহ নবী দেখতে পেলেন না, সাহাবীদেরকে বললেন ওই 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 মেয়েটা কই? বলে কোন মেয়েটা? বলে যে মেয়েটা মসজিদ ঝাড়ু দিত। আজকে আমাদের মা বোনদেরকে মসজিদ চাপতে দেয় না, এরকম লোক আছে। আল্লাহ নবী বলছেন ওই মেয়েটা কই? কোন মেয়েটা? বলে যে মেয়েটা মসজিদ ঝাড়ু দিত। আল্লাহ নবী গো মেয়েটা মারা গেছে, মেয়েটা মারা গেছে। আল্লাহ নবী বললেন চলো চলো চলো, আমাকে তার কবরটা দেখিয়ে দাও, আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করবো আল্লাহর কাছে। তাইলে 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, ওই লোক অন্তরটা মসজিদে লটকিয়ে রাখে। চল নামাজে চল, দুঃখে পাবে সান্ত্বনা তুই, বুকে পাবে বল, ওরে মসজিদেতে চল। হাজার কাজের ওসিলাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তুই যে দুনিয়ার রাজা। খালি বলছে চল মসজিদ, চল মসজিদ, মসজিদ কি লাগবে দেখ, কি করলে ভালো লাগবে, মানে জান ঠান্ডা হচ্ছে না। এই লোকটা কঠিন দিনে যেদিন ছায়া থাকবে না, আল্লাহর আরশের নিচে স্থান পাবে। 4 নম্বরে নবীজি বললেন উম্মত রে, রাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহা ওয়া তাফাররাকা আলাইহি, ওই লোক যারা দিনের জন্য বন্ধুত্ব করে, দিনের জন্য শত্রুতা করে, ইনাকে আমি চিনি না, উনি আমাকে চিনেন না, উনাকে আমি চিনি না, উনি আমাকে চিনেন না। আসার পরে বলছেন ভাই কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন, কি খেয়েছেন, কি খাবেন, কফি খাবেন, চা খাবেন, বিস্কুট খাবেন, দুধ খাবেন, কফি খাবেন, ভাত খাবেন, বিরিয়ানি খাবেন, পোল্ট্রি খাবেন, দেশি খাবেন, খাসি খাবেন, চিনি না, এটা খান এটা খান এটা খান। ভাই কি খাবেন বলেন, কি করতে কি কোথায় থাকবেন বলেন, মসজিদে থাকবেন না বাড়িতে থাকবেন, কোথায় থাকবেন বলেন, মানে খালি আমার মেহমানদারি করছে। অথচ উনি আমার আত্মের ভাই নয়, রক্তের ভাই নয়, উনি হলেন আমার ধর্মের ভাই, দিনের জন্য আপন। আর একটা লোক নিজের গ্রামের লোক, নামাজ পড়তে বুঝে পড়ে না, দিনকে ভালোবাসতে বুঝে বাজে না, বারবার জুয়াতে চলেছে, মাতাল হয়ে গেছে, ওই লোকের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে দিনের জন্য বন্ধুত্ব, দিনের জন্য শত্রুতা, এই রকম লোকেরা আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তাইলে শুনলেন এবার 5 নম্বরে আল্লাহ নবী বললেন একটা মেয়ে, একটা মহিলা, একটা মেয়ে, একটা মহিলা, ওই মেয়েটা যেমন তেমন মেয়ে নয়, মেয়েটার বংশ খুব দামি বংশ, উচ্চ বংশের মেয়ে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলছেন মেয়েটা দেখতে খুব সুন্দর, মেয়েটা দেখতে খুব সুন্দরী, মেয়েটা উচ্চ বংশের মেয়ে, মেয়েটার বংশ ভালো, মেয়েটা দেখতে ভালো, মেয়েটার উচ্চ বংশ, মেয়ে বংশ ভালো, দেখতে ভালো, ওই রকম একটা সুন্দরী মেয়ে, ওই রকম একটা বংশধারী মেয়ে। আপনাকে বলছে চলেন 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 একটু গুনাহ করি গা, পৃথিবীর কেউ জানবে না, দুনিয়ার কেউ জানবে না, চলেন
চলেন আমরা ব্যভিচার করি গা, পৃথিবীর কেউ জানবে না, দুনিয়ার কেউ জানবে না। ওই সময় কোনো যুবক যদি বলে বোনরে আমার পৃথিবীর কেউ জানবে না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার আল্লাহ দেখবে, পৃথিবীর কেউ দেখবে না, আসমান থেকে আমার আল্লাহ দেখবে। অতএব কাজ করা আমার দ্বারাই হবে না, হবে না। তুমি বোন চলে যাও, আল্লাহকে ভয় করো। তো তুমি শুনে নাও যুবক, তোমার জন্য আল্লাহর আরশের নিচে স্থান থাকবে। 6 নম্বরে আল্লাহর নবী বললেন, এমন দান করলো, এমন দান করলো, এমন দান করলো যে ডান হাত দান করলো, বাঁ হাত জানলো না, বাঁ হাত দান করলো তো ডান হাত জানলো না, মানে গোপনে দান করলো, নাম বলার প্রয়োজন মনে করলো না। এই গোপন দানকারীরা কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আরশের নিচে রহমতের ছায়ার নিচে স্থান পাবে। 6টা হয়ে গেল। 7 নম্বরে নবীজি বললেন, উম্মত, এই একটাই বলে আপনাদের কাছ থেকে চলে যাব। 7 নম্বরে আল্লাহর নবী বললেন, উম্মত, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাতহু আইনুহু। নবী বললেন, আল্লাহর জিকিরে কেউ, পৃথিবীর কেউ দেখলো না, নির্জনে আল্লাহর জিকির করে এবং অঝর নয়নে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর জিকির করে গোপনে, পৃথিবীর কেউ দেখলো না, দুনিয়ার কেউ দেখলো না, আল্লাহকে দেখে এই জন্য ভয়ে ভয়ে রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়ে, কিভাবে বাঁচবো, জাহান্নামে কি কঠিন জায়গা, কি করে বাঁচতে পারি, কবর, কিয়ামতের মাঠ কত কঠিন মাঠ, তামার ময়দান হয়ে যাবে, বাঁচবো কি করে, আল্লাহর জিকির করতে করতে কাঁদবে। আল্লাহর নবী বললেন, ওই জিকির করনেওয়ালা, ওই গোপনে ইবাদত করনেওয়ালা আল্লাহর হয়ে কেঁদেছে, এই লোকটা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। 7 জনের মধ্যে এরা হলো 7 জন। আমার হাদিস শেষ। এখন সারমর্মটা 1 মিনিট 2 মিনিট যা লাগে। আপনারা অনেক মানুষ আছেন, আমারও মন চাই না, উঠে যায়, কিন্তু ভাই আমরাও একজন মানুষ, 2 ঘন্টা চিল্লিয়ে ওয়াজ করলাম, আবার কালে করতে হবে, গলার একটা রেস্ট আছে, শরীরের একটা রেস্ট আছে। এখন আপনারা অনেক মন, এতগুলো রোগ 12টার পরে খুব কমই থাকে, আপনারা থেকেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের উপরে খুশি, আপনাদের উপরে আমি অনেক খুশি। প্রতিপালক তুমি বড় দয়াবান। কেউ উঠবেন না, একটা দোয়া আছে লাস্টে, দোয়াটা সবাই পড়ে যাব, এবং মা বোনেরা এখানে আছেন, আপনারা এখানে আছেন, সকালের কাছে একটু বিদায় দোয়া দিব আপনাদেরকে, আর আপনাদের কাছে আমি দোয়া চাইবো। তবে একটা লাস্টে একটা মজলিস ভাঙার দোয়া আছে, সেটা বলবো, এবং আপনারা একসঙ্গে গ্যাঞ্জাম করবো না, একদিকে দিতে ছাড়বো। তবে এখন নয়, এখন নয়, এখন নয়, সবাই আমরা একসঙ্গে উঠবো আর দোয়াটা পড়ে উঠবো। চলে তো যাবেন, আমি চলে যাব, আপনি চলে যাবেন, এখানে যারা আছেন একটা শর্ট করে কথা, খুব দামি কথা, খুব দামি, বসে আছেন, হট করে আপনার ছেলেটা ফোন করছে, 5 বছরের ছেলেটা, হ্যালো আব্বা কোথায় আছেন, সুলতানগঞ্জ জালসাতে আছি, এক্ষুনি বাড়িতে আসে। কেন কেন বেটা কেন, বলে না এক্ষুনি আসেন। কি হলো, জালসা শুনছি আবার ডাকছো কেন, হ্যাঁ এক্ষুনি আসেন। বেটা যখন খুব চাপ দিয়ে ডাকলো, তখন মনে হলো কি হলো না হলো, বেটা বলছে না তো চাই। বাড়িতে যাওয়ার পর কি হলো, বলে খালতিপুর স্টেশনে পুলিশকে যে মার্ডার করেছে কিনা, তো 7 জনাকে মার্ডার কেসে আসামি করা হয়েছে, তার মধ্যে তোমার বড় বেটা জলিলের নাম 1 নম্বরে। এ দেখো থানা থেকে নোটিশ দিয়েছে, তোমাকে দিতে ভুলে গেছি। এবার বলেন ভাই, লোকটা ওই নোটিশ পকেটে নিয়ে জালসাতে আসবে না প্রধানের কাছে যাবে? কথা বলে না, প্রধানের কাছে যাবে, মেম্বারের কাছে যাবে, এমএলএ এমপির কাছে যাবে। কি করে আমার বেটাটাকে বাঁচানো যায়, কি করে বাঁচানো যায়? একদম সুস্থ মানুষ চঞ্চল হয়ে যাবে, এমএলএর কাছে যাবে, মেম্বারের কাছে যাবে, প্রধানের কাছে যাবে, এমপির কাছে যাবে, প্রেসিডেন্টের কাছে যাবে, সরকারের কাছে যাবে, গায়ের মাথা যে তার কাছে যাবে, চঞ্চল হয়ে যাবে লোকটা। আমার বেটা জেলে চলে যাবে, আমার বেটা জেলে চলে যাবে, একটা থানার নোটিশ পাওয়ার কারণে একজন সুস্থ মানুষ চঞ্চল হয়ে যাচ্ছে। তো ভাইয়া আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি, আপনার ছেলেটা নামাজ পড়ে না, জাহান্নাম চলে যাবে। আপনি বুঝতে পারেন না? আপনি বুঝতে পারছেন কিয়ামতের দিন বেটা নাকাম 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 নাকাম, কামিয়াব নয় নয় নয়। বুঝতে পারছেন? নোটিশ চলে এসেছে দরজায়, আমার বেটা জাহান্নাম যাবেই, নামাজ পড়ে না। কোনোদিন বেটাকে বললেন না, এই বেটা তুমি আমার কলিজা অর্ধেক,
তুমি নামাজ পড়বে না মানে চলো। কোনোদিন বললেন না, কোনোদিন নয়। বেটা হাতে লাল ধাগা বেঁধে দিয়েছে, লাল ধাগা, এটাকে বলা হয় ত্রাতা। এই লাল ধাগা বেঁধেছে, আপনি নামাজ পড়ছেন, দেখছেন বেটা এখানে কত কিছু লেগেছে, টিডো করেছে, লাল ধাগা বেঁধেছে, আপনি দেখলেন, বললেন না। আপনি দেখছেন ছেলেটা জাহান্নামে যাবে, বললেন না, বললেন না, বললেন না। তার মানে আপনি আপনার ছেলেকে ভালোবাসেন না, বাসেন না, বাসেন না। ধোঁকা, ধোঁকা, ধোঁকা। যদি আপনি প্রকৃত ভালোবেসে থাকেন তাহলে ছেলেকে বলে, বেটা তোমাকে নামাজ পড়তে হবে। তুমি আমার কলিজার টুকরা। মেয়েকে বলেন, আম্মা তোমাকে নামাজ পড়তেই হবে, তুমি জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। তুমি যা করছো ভুল করছো, তোমার হাতের লাল ধাগা খুলে দাও। বেটা তুমি তাবিজ খুলে দাও, তাবিজ ঝোলানো সেরে তুমি জাহান্নামে চলে যাবে, এটা আমার হতে পারে না, তুমি আমার ছেলে। কোনোদিন বললেন না, কোনোদিন বললেন না। তাহলে এটা ভালোবাসা নয়, এটা ধোঁকাবাজি, ধোঁকাবাজি, ধোঁকাবাজি। বলেন আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, সকলে বলি ইনশাআল্লাহ। যারা নামাজ পড়ে না বলছে ইনশাল্লাহ বলে মনে হয় গুনাহ হবে। ইনশাল্লাহ বললে গুনাহ হয় না রে ভাই, আল্লাহ ইচ্ছা রাজি থাকে তো আল্লাহর উপরে। তাই সকলে একবার জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ফজর থেকে নামাজ পড়বো, সকলে বলি ইনশাআল্লাহ। তাও বলে না, এই জন্যই বলেছেন মানুষ গুনহার কারণে জাহান্নাম যাবে না, মানুষ অলসের কারণে জাহান্নামে যাবে। অলস, অলস, অলস। তো ভাইয়া প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে জীবন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ উঠবেন না, সন্ধ্যা থেকে এই পর্যন্ত যারা ধৈর্য দিয়ে বসেছিল, আপনারা 10টার সময় এসেছেন অবশ্যই, 9:30 10টার সময় যখনই এসেছেন, আল্লাহ তুমি সকলেই যা শুনলো, আমি সহ স্টেজে যারা আছে তারা সহ সকলকে কথাগুলো আমলে নেওয়ার তৌফিক আল্লাহ তুমি দান করো, সকলে বলি আমিন। প্রতিপালক যারা অসুস্থ তাদেরকে শেফা দান করো। আজহিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি আরোগ্যদাতা, তুমি আরোগ্য দান করো, সুস্থ দান করো। আল্লাহ যারা সারা পৃথিবীর মুমিন মুমিনাত মারা গেছে, আল্লাহ সকলকে ক্ষমা করে দাও। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে কোরআন সুন্নাহর উপরে চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের জলসাকে কবুল করো। এই জলসার জন্য যারা যুবক বন্ধুরা মেহনত করেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, সকলে বলি আমিন। আল্লাহ কাল থেকে এই পর্যন্ত আজ যা আলোচনা হয়েছে, আল্লাহ সকল আলোচনাগুলোকে সকলেই কবুল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক তোমার কাছে এই দোয়া রাখছি, সকলের সকল গুনাহগুলো ক্ষমা করে দাও এবং তাবিজ ও পীর ফকির এগুলো থেকে মুক্তি, শিরক বিদআত মুক্ত জীবন গড়ার তৌফিক আল্লাহ তুমি দান করো, সকলে জোরে বলি আমিন। সকলে দোয়া পড়ছি, বলে দেবো, দোয়া বলে দেবো। আপনারা সবাই আমার সঙ্গে দোয়া পড়বেন এবং আপনারা মা বোনদের রাস্তা কোনটা, এটাই? আচ্ছা, আপনারা হুড়াহুড়ি করবেন না, একদিক থেকে বের হবেন, মা বোনেরা বের হবে, সকলে দোয়া পড়বেন মা বোনেরা সহ। মা বোনেরা আসতে আপনারা জোরে পড়তে পারেন, আসতে পড়তে পারেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।